আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতা। এদিকে নতুন মামলায় সালমান আনিসুল পলক কারাগারে। জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য গণমানুষের কল্যাণ। কোন অভ্যুত্থানে শহীদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনাকে ফোনে বারবার আপাপ ডাকা সেই তানভীর বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস পেজ জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতা। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যরত দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়ে গেছে ১ মাসেরও বেশি সময়। এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এত দিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। পালাতে গিয়ে সীমান্ত ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে ৫ আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমে আরও দেশ ফেরানি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এমন ১৩ নেতা রয়েছেন। ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত ১৫ কেন্দ্রীয় নেতা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম বিভিন্ন সূত্রের থেকে জানা গেছে। অবৈধ পথ দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ থেকে তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত ২৭ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছাড়ার পালানোর ব্যক্তিত্বের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাছিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর ৫ আগস্ট ঠিক এরই পরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও আফামা রেজাউল করিম সহ কেন্দ্র আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ৩ আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে যান। তার পরিবার পৃথক ফ্লাইটে যান লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের সমস্পরশ সরকার পতনের কয়েকদিন আগেই ৩১ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশ ফিরেছিলেন। তিনি দেশ আসছেন বলে জানা গেছে। সাবেক তথ্যমন্ত্রী আফামা মুস্তাফা কামাল আন্দোলনের সময় সব পরিবারে সিঙ্গাপুরে চলে যান। এছাড়া এখন পর্যন্ত আওয়ামী লীগের আরও যেসব নেতারা দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সভাপতি মণ্ডলীর সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন, শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি। এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহউদ্দিন বাহর ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহর এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওলি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজরুল কবির সোহেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী। নতুন মামলায় সালমান আনিসুল পলক কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন
চৌধুরী মানিকের নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আলী ফারাবি এই আদেশ দেন। এর আগে কঠোর পুলিশের নিরাপত্তায় তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন থানায় মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আবেদন মঞ্জুর করা হয়। জানা গেছে, সালমান এফ রহমানকে আরও 3 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরই মধ্যে খিলখাও থানায় 1টি ও বাড্ডা থানায় 2টি হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে আলাদা 6টি হত্যা মামলা সাবেক বিচারপতি OSM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরই মধ্যে আদোবার থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর হত্যা সহ বাড্ডা থানার আরও 4টি হত্যা মামলা রয়েছে। এছাড়া আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককে রাজধানী বাড্ডা থানার আলাদা 3 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি বাড্ডা থানার আরও 2টি মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত 13 আগস্ট প্রাণ ঢাকায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে গত 16 জুলাই নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, দোকান কর্মী শাহজাহান আলী নিহতের ঘটনার করা হত্যা মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডের পর দুজনেই কারাগারে আছেন। নতুন এই মামলায় এজাহারের বাদী উল্লেখ করেন, 13 আগস্ট সন্ধ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন নিউ মার্কেট থানার হত্যা মামলা 2 আসামি সদরঘাট এলাকায় বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করেছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান গেলে পুলিশ উপস্থিত টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তারা তাদের নাম ঠিকানা জানান। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগের রক্ষিত $17,592 এবং সালমান এফ রহমানের কাছে $12,624 ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। আসামিদের জব্দ করা বৈদেশিক মুদ্রা বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদের পর পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজে হেফাজতে রেখে তারা ফরেন এজেন্সি রেজুলেশন আইন অপরাধ করেছেন। অপরদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার খিলক্ষেত এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত 23 আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থায়ী জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ BGP।